আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। আপনারা এখন যাকে দেখতে পাচ্ছেন, মানে যিনি আপনাদেরকে তার পাশা দেখাচ্ছে, তার নামটা হচ্ছে ভাবধনির মা। আর এই ভাবধনির মা তার মুখে 5 মণ ময়দা মাইকা, মানে তার মেকআপ মার্কা চেহারাটা আপনাদের সামনে এন্ট্রি করতে যাচ্ছে। 1 2 3 এন্ট্রি করে ফেলেছে। আর এতে মনে করেন উনি একটা ডেরা শিল্পী হয়ে গেছে, তুকুনা মানে টেরা শিল্পী হয়ে গেছে। ও সুপ্রিয় দর্শক বিন্দুগণ, আমি হইতাছি টেরা শিল্পী ভাবধনির মা। আমি আপনাদেরকে গান শুনাইতে পাইছি। আমার গান শোনার জন্য জঙ্গল কুকুরগুলো পাগল থাকে, আপনারা পাগল হয়ে যাবেন এখনই। হ্যাঁ, দেখাইতাছি মজাটা। আর ওইদিকে ভাবধনির মার 5 মণ ময়দা মাখা মেকআপ মার্কা চেহারা দেখে টম তো একেবারে পাগল দিওয়ানা হয়ে গেছে। আমার মুখে 5 মণ ময়দা মাখছি রে, আসলে আমার চেহারা কাইলা কুসকুসারে, হাই কাইলা কুসকুসারে। ওরে কাইলা চেহারায় আমার 5 মণ ময়দা দিয়া দল্লা বানাইছি রে। তাই তো জঙ্গলা শিয়াল কুকুর সবাই পাগল আমার লাগি রে, হাই সবাই পাগল আমার লাগি রে। আমার ভিতরের রূপ তো কেউ জানে না রে, কেউ জানে না রে। সবাই তো পাগল হইয়াছে আমার ময়দা মাখা চেহারা দেখারে, হাই হাই চেহারা দেখারে। আর এটা ছিল একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্ট টম এন্ড জেরি ছিল ওয়েটার, আর তাদেরকে আবুল এসে একটা ঝাড়ি দিল, কারণ আবুল ছিল এখানের মালিক। আমাদের ধমক খেয়ে দিল এই মালিক নাকি। হাই হাই, চাকরি তো আমাদের উগান্ডা চলে যাবে, তাড়াতাড়ি যাই, কারণ এখানে আমাদের খাবার পরিবেশন করতে হবে। আর এই কথা বলে ওরা তো দিল এখান থেকে এক দৌড়, কারণ তাদের এখন খাবার দাবার এনে এখানে যারা যারা বসে আছে সবার সামনে দিতে হবে। আর এখানে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে বাবুল্যা, উনি শুধু খাবার রান্না করে। টম, চাকরি বাঁচাতে হলে তাড়াতাড়ি এখান থেকে খাবারগুলো নিয়ে আসো, আমি একটা নিয়ে চলে গেলাম। ঠিক আছে জেরি, আমি এখনই খাবার নিয়ে আসতেছি, কারণ করলে দেরি আমাদের চাকরি হয়ে যাবে তেরি বেরি। এরপর চাকরি বাঁচানোর জন্য টম এন্ড জেরি তাড়াহুড়া করে খাবার নিয়ে ঘরের সামনে গেল। আর সামনে গিয়ে টম যা দেখতে পেল, এই ব্রেক 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 ব্রেক, হাইড্রোলিক ব্রেক। প্রথমে উকি দিয়ে দেখতে হবে ভিতরে কি হচ্ছে। ওরে গেছি রে, এটা আমি কি দেখতেছি? এ তো দেখি জেরিরা আদর করতেছে ওই সুন্দরী। ওরে উল্লুলুলুলু, ওরে লুলুলুলুলু, কি লুতু লুতু গাল রে বাবা। জেরি, তোমার গালগুলো অনেক লুতু লুতু। আসলে তুমি কোন সালের ভাত খাও আর গালে তুমি কি তেল দাও যে তোমার গালগুলো এত সফট? তবে যাই হোক, আমি হচ্ছে টেরা শিল্পী ভাবধনির মা, আমি এখন গান শোনাচ্ছি। গান শোনাচ্ছে না জেরির গাল টানতেছে, এইটা আমি ভালো করে দেখতে পাচ্ছি। তবে যাই হোক, জেরিকে একটু শাস্তা করতে হবে। আরে ভুলে গেছি, খাবার আনতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি দরজা খুলতে হবে, ধাক্কা দিলে হবে। ওরে গেছি রে, ধাক্কা দিয়ে তো আমি সিটকে বিটকে উড়ে গেলাম। ও এই তো, হা হা হা, পুচকে ইঁদুর, যতই চেষ্টা করো দরজা খুলবে না। দরজাতে ঢুস দিয়ে হাড়গুড় সব ভেঙে ফেলো, তাও কোনো লাভ হবে না। ওরে আবার ডুসকে পড়ে গেলাম, মাগার তাও দরজা খুলছে না। হা হা হা, আবার ডুসকে জেরি পড়ে গেছে। এই যে আবুল, বুঝলে জেরির সাথে দারুণ দুষ্টামি করতেছি। ঠিক ঠিক, দুষ্টামি করতে চাও? হে 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 হে, যার সাথে দুষ্টামি করতে অনেক মজা লাগে। 1 মিনিট দাঁড়াও, জেরি পরিস্থিতি দেখে 2 মিনিটে আসছি। কি ব্যাপার, দরজা খুলছে না কেন? জোরে ধাক্কা দিতে হবে, জেরি পারছে না। দাঁড়াও, ইয়া ওরে গেছি রে, কি ডুস দিল রে। ও ওরে বাবা রে বাবা। কি ব্যাপার, এ টম এভাবে চিটকে মিটকে পড়ে গেল কেন? ব্যাপারটা বুঝলাম না তো রে বাবা। ওরে, মনে হচ্ছে কোমরের হাড়গুড় সব ভেঙে এক হয়ে গেছে। বাবা রে বাবা, আমার দেখা যাচ্ছে না তো। এই যে দেখুন, অবস্থা আমার কাহিল হয়ে গেছে। ও বন্ধু, তুমি শুনতে কি পাও? ভাবধনির মার গান, ও ভাবধনির মার গান। আমার গান শুনে জঙ্গলার শিয়াল কুকুর পাগল হয়ে চলে আসে আমারে কামড়াতে, আমারে কামড়াতে। ও সুন্দরী, ধরো আমি তো সুন্দরী। ও বন্ধু, তুমি শুনতে কি পাও? এই ভাবধনির মার গান, ও ভাবধনির মার গান। তোমার কথা মনে পড়লে জঙ্গলেতে যাই চলে, কারণ এই জঙ্গলে তোমারে বাঘে খাইছে। তাই তো যাই চলে ওই জঙ্গলে। ও জেরি, তুমি কি যাইবা আমার লগে? আরে আবার না জানি জেরি কি করতেছে, একটু উকি দিয়ে দেখি তো। ও
ওরে না, আবার জেরিকে আদর দিতেছে। জেরি তোমার গালগুলা কেন এত লুতু লুতু, তাই তো আমি তোমার গালে দেই গুতু, গালে দেই গুতু। ওরে কাম সাইরেন লো, জেরিকে চুমা দিয়া দিতাছে, তার আগে ঢুকতে হবে। এই তো ভিতরে ঢুকে গেছি। ও সুন্দরী, দূর, আগে বাঁশি নিতে হবে। বাঁশি নিয়ে তারপর সুন্দরীকে আমার পাগল করতে হবে। ওহো হো, পু 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 টমের এই জাদুর বাঁশির সুর শুনে জেরি অটো কন্ট্রোল হয়ে গেল, আর যার কারণে জেরি উল্টাপাল্টাভাবে হাঁটছে আর টেবিলে যত কাভার ছিল সব কাভারগুলো নিচে পড়ে যাচ্ছে। আসলে টম যে বাঁশিটা বাজাচ্ছে এটার নাম হচ্ছে জাদুর বাঁশি, যার সুরে জেরি অটো কন্ট্রোল হয়ে গেল। এরপর জেরি নিচে পড়ে মাথার সাথে ডুসকে জেরির আবার আসল জ্ঞান ফিরল, আর জ্ঞান ফেরার পর জেরি সব বুঝতে পারলো। ঠিক তখনই টম আবার সেই বাঁশি বাজানো শুরু করে দিল, আর জেরি তখন আবার অটো কন্ট্রোল হয়ে গেল। আমার সাথে কি হচ্ছে আসলে আমি কিছুই বুঝতে পারি নাই। দূর, তাড়াতাড়ি ঘরে যাই, ঘরে অনেক কাজ পড়ে আছে। সব কাজগুলো কমপ্লিট না করলে চাকরি আমার একেবারে উগান্ডা চলে যাবে। এই যে সুন্দরী, বাঁশির সুর ভালো লাগছে তো? সমস্যা নাই, সমস্যা নাই, আবার শোনাইতাছি। এই নাও, বাঁশি বাজানো শুরু করে দিলাম। পু 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 পু। টম যখন আবার বাঁশি বাজানো শুরু করে দিল, আর এইদিকে জেরি আবার অটো কন্ট্রোল হয়ে গেল। অটো কন্ট্রোল হয়ে জেরি আবার সামনের দিকে যাওয়া রওনা করলো। তোরে চারা জীবন আমার কোলে তিংরে, বাতাস আইলে উইরা যায় এদিক ওদিক রে, হায় হায় এদিক ওদিক রে। তোর প্রেম ঢেরসের মতোই হিসলা রে, টাকা ওইলা পাইলে তার সাথে যাস তৈলা রে, হাই চাতে যাস তৈলা রে। আর এইদিকে জেরি কিন্তু আবার অটো কন্ট্রোল হয়ে যায়, আর সেই অটো কন্ট্রোল থেকে আবার সাধারণ কন্ট্রোলে চলে আসে। আরে কি মুশকিল, আমার সাথে কি হচ্ছে? আমি এইদিকে যাচ্ছি কেন? আমার তো ওই দিকে যাওয়ার কথা, আর ওই দিকে না গিয়ে আমি যাচ্ছি এই দিকে। আসলে ব্যাপারটা আমি কিছুই বুঝতে পারছি না। আমারে কি আবার জিনে ভূতে পরিদল নাকি? কিছুই তো বুঝবার পারতাছি না মাগার। এরপর জেরি যখন পিছন দিকে চাইলো তখন চেয়ে দেখলো যে টম একটা বাঁশির বাজাচ্ছে, আর সেই বাঁশিটা ছিল ইঁদুর কন্ট্রোল করা। আর তখনই জেরি বুঝতে পেরে তাড়াতাড়ি গিয়ে দুইটা বার্গার নিয়ে আসলো, আর দুইটা বার্গারকে একটা কেচির মাধ্যমে তার কানে আটকে দিল, যাতে এই বাঁশির সুর তার কান পর্যন্ত না আসে। পিরিত বালা গলার মালা ধরলে তখন সারে না, সারে কিন্তু তখন রে ভাই যখন পেটে দুইটা বাচ্চা থাকে, তখন তো আর রাখে না। যাক, এবার টম কি কইতেছে আমি কিছুই শুনতাছি না। এবার নিশ্চিন্তে আমি ঘরে যাই। হ্যাঁ, এগুলা কি? ওরে গেছি রে, ঘরে তো দেখি লক্ষ লক্ষ ইঁদুর কেমনে আইতাছে, এগুলা কোত্থেকে আইতাছে কিছুই তো বুঝতাছি না। হায় হায়, এইদিকে লক্ষ লক্ষ, ওইদিকে কোটি কোটি, সর্বনাশটা হইছে রে। এইবার তো বুঝি এই চাকরিটা থাকবে না, থাকবে না, তার সাথে সবার ভালোটা বাঁচবে। গার্লফ্রেন্ডের বাড়িত গিয়া কাইছি আমি ধরা, সবার হাতে পিটান খাইতে খাইতে জীবনের কাম আমার সারা, কাহাম আমার সারা। বুঝি নাই রে গার্লফ্রেন্ড আমায় দৌড়াইয়া দিব, দৌড়াইয়া দিব। গার্লফ্রেন্ডের বাবা আইসা পিটাইয়া আমারে সাইজ কইরা সাইরা দিব, হায় হায় সাইরা দিব। সবাই মিল্লা পিটাইয়া দিছে পিঠের চামড়া তুইল্লা, পিটান খাইয়া আমি আমার বাপ দাদার নাম গেছি বললা, নাম গেছি বললা। এখন আমি ভিক্ষা করি ভাঙ্গা তাল তুললা, ভাঙ্গা তাল তুললা। ওইদিকে তো গেছি আমার বাপ দাদার নামটা বললা, হায় হায় নামটা বললা। সর্বনাশ, এত ইঁদুর কোত্থেকে আইতাছে, আর বাবুলে ইঁদুরগুলারে কি করতাছে? আহারে, কত ইঁদুর রে! সব কটাকে রান্না করে এখানে যত মেহমান আছে সব কয়টাকে খাওয়াবো রে। আহারে, কত ইঁদুর রে! বাবুল্লা যেই ঘরে রান্না করতেছিল ইঁদুরগুলা সেই ঘরে ঢুকে গেছিল, আর সেখানে একটা অনেক পাওয়ারি চুলা ছিল। ইঁদুরগুলা চুলার ওই ভলিউমের উপর দিয়ে যাচ্ছিল, আর এতে চুলার ভলিউম অনেকটা বেড়ে গেছিল, যার কারণে সেই চুলা থেকে আগুন চারপাশে ছড়িয়ে গেছিল, আর যার কারণে সেই আগুন চতুর্দিকে মানে ঘরের ভিতর এখানে ওখানে সব দিকে লেগে গেছিল। আর এই ঘরের ভিতর যারা যারা ছিল সবাই এখান থেকে পালালো, আর ওইদিকে টম কিন্তু বুঝতেই পারে নাই আসলে ঘরের ভিতর কি হচ্ছে। এইদিকে বুলডগ আর আবুল্লা এরাও কিছু বুঝতে পারে নাই, আর এইদিকে টম তো মনের আনন্দে বাঁশি বাজাচ্ছে, আর ওইদিকে টমের কাছে প্রায় আগুন চলে আসছে। ওইসে অনেক বাঁশি বাজাইছি। সুন্দরী, ওরে আমার মুখে কি ডিল মারলো? কার এত বড় সাহস?
কি ব্যাপার সবাই কই গেল? হাই হাই, এখানে এত ইঁদুর কোত্থেকে আইলো রে ভাই? সর্বনাশ, শরীরে তাপ লাগতেছে কেন? হ্যাঁ, এত ইঁদুর রে বাবা, ইঁদুরগুলো সবকটা পলাইছে, এইটা না হয় বুঝলাম, কিন্তু এখান থেকে সবাই পলাইছে কেন? ওরে সবাই পলাইছে কেন? দাঁড়াও রে! ওরে ঘরে তো আগুন লাগিয়ে গেছে, তাই তো সবাই পলাইছে। ও, আমি এখন দৌড়ে কোন দিকে যাব কিছু তো বুঝতে পারছি না। কি ব্যাপার, এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না, আর ওইদিকে সবাই বাহিরে দাঁড়িয়ে আছে। আরে সুন্দরী, তুমি একলা এদিকে আসছো? আসো আসো, আমি ঘরের ভিতরে তোমার জন্য দোয়ার ব্যবস্থা করেছি, তুমি কোনো টেনশন করো না। কি করছে? ওরে গেছি রে! সুন্দরী কি একটা তাপড়া দিল রে! মেকআপ মার্কা বাবদনির মার হাতে এক সরকাইয়া টম একেবারে একটা খেলার ঘরে চলে আসছে, আর যেখানে তার সাথে খেলা হচ্ছে টম অ্যান্ড জেরি কম্পিটিশান। আর টম তখন তার স্কোর লিখছে একটা ছোট্ট খাতার উপরে। আসলে টম এখানে একটু চিটিং করছে, জেরি সেটা বুঝতে পারে নাই, কারণ টম হচ্ছে একটা চিটিংবাজ বিড়াল, আর জেরির সাথে আজকে 2 নাম্বারই করবে, আর সেটা টম একটু পরে ধরাও খেয়ে যাবে। ভ্যাটটা কই আমার? এই তো ভ্যাটটা, আজকে কেল্লা হবে কেল্লা, হা হা। একটু একটু খেলা হবে আর একটু চিটিং হবে, জেরি কিছুই বুঝতে পারবে না। আসলে জেরি আজকে আমার কাছে হেরেই যাবে। আহ, জেরি হেরে যাবে এই আনন্দে আমার সাঁতার কাটতে মন চায় সাগরে, কিন্তু সমস্যা একটাই, আমি তো সাঁতার কাটতে জানি না, আর এ কারণে আমি সাঁতারও খাটি না। নো চিটিং, বলটাকে পিটিং। এইবার বলটাকে আমি গর্তে ফেলবো। সোজা হয়েছে, এবার মারো বাড়ি। ইয়াহু! ওরে গেছি রে! বলটা কিসের মধ্যে বাড়ি খেয়ে আমার মুখে এসে পড়লো, আমার মুখটাকে একেবারে গেতে ছেড়ে দিল। কামড়া কি করলো? আগে বলটা বের করি, কে কামড়া করলো? হাই হাই, মুখটা আমার কেমন হয়ে গেছে রে ভাই! নিশ্চয়ই এটা টমের কাজ। টম, কাজটা কিন্তু মোটেও ঠিক করো না। হ্যাঁ, এর বদলা আমি এক সময় নিব, দেখো। কি কইলো জেরি? বদলা নেবে মানে? এত বড় সাহস! এই পুচকে ইঁদুর! কিরে, ইঁদুরটা আমার লেজ ধরে টানছে কেন? এই টম, তুমি আমার সামনে কি করছো? তোমার পায়ে বলের গুতাকে আমার তুতা উড়ে গেছে। তুমি এখান থেকে সড়ক হইতাছে, আর তা না হলে কিন্তু তোমার কবর আছে। হ্যাঁ, বলে দিলাম, তোমার ডাবল কবর আছে। দেখছো না আমি বল খেলতাছি এখানে? সরো এখান থেকে। ওরে বাবা, কি সুট রে! ভয় পাইছি ভয় পাইছি। ঠিক আছে জেরি, তুমি একলাই খেলাও, আমি চুপ করে বসে আছি। আমি দেখতে চাই তুমি কেমনে খেলাও। এই যে গর্ত কালি আছে, ফেলে দাও, কোনো সমস্যা নাই, তাড়াতাড়ি ফেলো, আমি চুপ করে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, এভাবে দাঁড়িয়ে থাকো। নো সিটিং, অনলি পিটিং। হ্যাঁ, এখন আমি বলটাকে গর্তে ফেলবো, এখানে একটু 2 নাম্বারই করার চেষ্টা করবে না। যাই হোক, এবার মারো। ইয়াহু! হেই, বল গেছে না তো? বল তো জায়গায় রয়ে গেছে, তার মানে আমার পিটিংটা হয় নাই। আগে কইছি অনলি সিটিং, নো পিটিং, কিন্তু কেমনে আমি কি করি? হ্যাঁ, একটা বল গর্তে ফেলতে পারে না, একটা বাড়ি দিয়ে আবার বড় বড় কথা। আমিও দেখতে চাই যে এই বলটাকে তুমি গর্তে কি করে ফেলো। যতই চেষ্টা করো কোনো লাভ হবে না। আমার নাম টম, এত সহজে গর্তে এটাকে ফেলতেই দিব না।